ঢাকা টু সিলেট যাওয়ার জন্য আমরা বেছে নেই উপবন এক্সপ্রেস। জনপ্রতি শোভন চেয়ারে 375 টাকায় ভাড়ায় রাত 10টায় কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। ট্রেন একেবারে রাইট টাইমে ছিল এবং ঠিক সকাল 5টা হতেই আমাদের সিলেট রেল স্টেশনে পৌঁছায় দেয়। কয়টা বাজে? আগেই না, আগেই চলে আসছে। আমরা রাতে শুধু নাস্তা করার কারণে সকালবেলা আমাদের খিদা লাগে, তাই আমরা সিলেটের রেল স্টেশন থেকে 2টা করে পুরি এবং একটি করে চা খেয়ে নেই। চাটা মোটামুটি ভালো ছিল। তারপর সেখান থেকে জনপ্রতি 30 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আমরা সিলেটের মাজার রোডে পৌঁছায় যাই। প্রথম দিকে 1500 টাকা চাইলেও আমরা 600 টাকায় জমজম নামের এই রুমটি নেই। রুমটি থেকে বাইরের ভিউটা ভালো ছিল এবং 2টা বেড ছিল, তবে রুমের সার্ভিস যথেষ্ট খারাপ ছিল। তো আমার পরামর্শ থাকবে আপনারা মাজার রোড থেকে কোনো রুম না নিয়ে জাফলংয়ে যায় কোনো রুম নেবেন, তারপর সেখান থেকে বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো দেখতে পারেন। 2 দিন 1 রাতে সিলেট ভ্রমণে আমরা মাজার এবং সাস্ট বাদে টোটাল 4টি সিলেটের ট্যুরিস্ট প্লেস ভ্রমণ করি। প্রথমটি হলো রাতারগুল, দ্বিতীয়টি হলো জাফলং, তৃতীয়টি হলো বিছনাকান্দি এবং চতুর্থটি হলো সাদা পাথর। প্রত্যেকটা স্পটের জন্য আমি আলাদা আলাদা ভিডিও করব। তো প্রথম দিনে যেহেতু আমাদের মাজার এবং সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি ইউনিভার্সিটি আমাদের পাশাপাশি ছিল, তাই আমরা প্রথম দিনে এগুলা ঘোরাঘুরি করি অল্প টাকায়। মাজারের জালালিয়া কবুতর, গজার মাছ, মাজারের ভিতরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমরা ভিডিও করতে পারিনি। তারপর আমরা মাজারের থেকে একটুখানি হেঁটে আম্বরখানা নামক জায়গায় যাই। জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে ডিরেক্ট আমাদের সাস্টের গেটে নামায় দেয়। তারপর সেখান থেকে সাস্ট হালকা পাতলা ঘুরে আবার আম্বরখানায় ফিরে আসি। সিলেটে 2 দিনের ট্যুরে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা ঝামেলা করেছে সেটা হচ্ছে বৃষ্টি। দিন রাত সব সময় সব জায়গায় বৃষ্টি লেগেই ছিল আমাদের। বৃষ্টির জন্য আমাদের পিছুই ছাড়ছিল না। তো যাই হোক, বৃষ্টি উপেক্ষা করে আমরা 300 টাকা ভাড়া দিয়ে আম্বরখানা থেকে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু দুঃখের বিষয় এই যে রাতারগুল পর্যন্ত কোনো লোকাল সিএনজি পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে আমাদের এটা 2 জনকে 300 টাকা রিজার্ভ দিয়ে যেতে হয়। রাতারগুল যাওয়ার সময় আমরা মালনীছড়া চা বাগান এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আশপাশে চা বাগানগুলো ঘোরাঘুরি করি। রাতারগুলে টোটাল 3টি পয়েন্ট আছে। প্রথম পয়েন্টে নৌকা ভাড়া নিতে 850 টাকা, দ্বিতীয় পয়েন্টে 800 টাকা এবং তৃতীয় পয়েন্টে 750 টাকা। যেহেতু আমরা 2 জন, টাকা পয়সা কম, তাই আমরা 3 নম্বর পয়েন্টে পৌঁছে যাই। যে আমরা অবাক, বৃষ্টি হচ্ছিল, তাই 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর দেখতে পারি 7 জন আমাদের মতো আরও ট্যুরিস্ট আছে। তো তাদের সাথে কথা বলে আমরা টোটাল 2টা নৌকা 9 জন মিলে নেই। তাতে আমাদের খরচটা অলমোস্ট 400 টাকা কনজিউম হয়। তারপর আমরা নৌকা করে রাতারগুলের সোয়াম্প ফরেস্ট দেখতে যাই। যখন ভিডিওগুলোতে দেখতাম রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকা করে যাচ্ছি, ব্যাপারটা খুবই ভালো লাগতো। আজকে আমি নিজেই সেই সোয়াম্প ফরেস্টে নৌকা করে যাচ্ছি, খুবই ভালো লাগছিল। আপনারা জেনে অবাক হবেন যে 22-এর বন্যায় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো পানির নিচে ছিল। একটা গাছের উচ্চতা এই নৌকালার থেকে জানতে পারি টোটাল 20 ফিট করে। তাহলে ভাবেন 22-এর বন্যাটা কতটা ভয়াবহ ছিল। হিজল হিজল গাছে ফল হয় না? তারপর রাতারগুল থেকে আবার আমরা আম্বরখানায় ফিরে আসি। তো এই ছিল রাতারগুল ভ্রমণ নিয়ে বিস্তারিত সকল তথ্য। পরবর্তী ভিডিওতে আমি ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।